ছেলেরা ফিরে আসো, বাপ বাবারা ফিরে আসেন। নওজোয়ান ছেলে তোমরা যারা নামাজ পড়ো না বাপ, নামাজ পড়ো। আগামীর পৃথিবীতে মাহাদির পক্ষে যদি যুদ্ধ করতে হয়, দাজ্জালের বিরুদ্ধে যদি লড়তে হয়, সেজদা লাগবে। সেজদা কি লাগবে? হাদিসে আছে ঈসা আলাইহিস সালাম আসরের নামাজের সময় নেমে আসবে জমিনে, আর ফজরের নামাজ পড়ে ইমাম মাহাদির বাহিনী নিয়ে ফজর পড়ে মাহাদি এবং ঈসা ফজরের মুসল্লি, ফজরের মুমিনদেরকে সাথে নিয়ে দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত শেষ লড়াই নামবে, শুরু করবে, এবং ওই আক্রমণেই ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জাল নিহত হবে। এজন্য ফজরের মুসল্লি যারা ঈসা এবং মাহাদির সঙ্গী, তারা ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে, তারা তাহলে 7:30 8টা বাজে 9টা বাজে উঠা নাফরমান তুমি কোন দিকে যাইবা? বুঝো নাই বাবা? তুমি তো ফজরের নামাজ পড়ো নাই, তো তুমি তো ফজরের মুসল্লিও দেখো নাই, তুমি তো ঈসারও দেখো নাই, তুমি তো মাহাদিকেও দেখো নাই, তো তুমি 9টা বাজে উঠা কি পাই? 8:30 বাজে উঠতে হ্যাঁ কি দেবে? মুমিনের বাহিনী তো চলে গেছে যুদ্ধে, নাফরমান তখন পড়ে আছে। এই জন্য ভাইয়া ফজরের নামাজ, ফজরের নামাজ বিজয়ের নামাজ। কোন নামাজ? ফজরের ওয়াক্ত বিজয়ের ওয়াক্ত। হ্যাঁ, এই যে 10ই মে, এই মাসের 10 তারিখ শনিবার ফজরের নামাজ পড়ে সারা পৃথিবীর চ্যানেলে আসছে, এটা সব খবরে আসছে। ফজরের নামাজের সালাম ফিরাইয়াই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে পাকিস্তানের মধ্যে মুজাহিদ সেনাবাহিনী এই ইন্ডিয়ার বেঈমানদের উপরে শেষ এই চূড়ান্ত হামলাটা করছে ফজরের নামাজের পর। হ্যাঁ, আমি নিজে দেখছি ফজরের এই দিনটা শেষ ঘটনা। ঠিক 3 ঘন্টা লাগে নাই, বললাম না আমেরিকার বুড়া আব্বা, হ্যাঁ আমেরিকার বুড়া মিয়া ইন্ডিয়ায় ফোন দিছে, থাইমালাও ফাটতা না, উড়াইয়া লাইব উড়াইয়া। হ্যাঁ, দোনো বুড়া ঠান্ডা হয়ে গেছে। মোদি বেইজ্জতি হয়েছে, ইনশাআল্লাহ নেতানিয়াহুও বেইজ্জতি হবে। ইনশাআল্লাহ ইমানের বিজয় হবেই হবে। এজন্য যুবক ভাই, ছেলেরা, বাপ, তোমার আব্বা মুসলমান, তোমার মা মুসলমান, তোমার রক্তে ইসলাম, তুমি তোমার ধর্মের সাথে এত বড় জুলুম করো না। তুমি তোমার আল্লাহকে ভুলে যেও না, তুমি তোমার রাসূলকে ভুলে যেও। নবী বলবে, উম্মত আমি সেই নবী, 23টা বছর উম্মত আমি বিছানায় গাও লাগাইছি, যে দূর উম্মতের ফিকিরে দাঁড়িয়েছিলাম তার চাইতে কোটি গুণ বেশি। আমি শুইছি কম উম্মত, আমি কাঁদছি বেশি। এমনও দিন গেছে, আম্মা জান আয়েশা বলছে, হাদিসের মধ্যে আছে, আম্মা জান আয়েশা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী বলছেন, আমি নিজ চোখে দেখছি এশার নামাজের পরে নবী আয়েশা শুইছে, আমার পাশে শুইছে, একটু করেই দেখছি উনি দাঁড়ায় গেছেন, আর দাঁড়াইয়া এক দাঁড়ানোতে আর রুকুও দেয় নাই, সেজদাও দেয় নাই। হযরত আয়েশা বলেন, আমি শুধু দেখলাম এক দাঁড়ানোতে চোখের পানি ফেলতেছেন, আর উম্মতের জন্য কাঁদতেছেন, আর আল্লাহর কাছে দোয়াই করতেছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মনে মনে ভাবলাম যে আজকে আমি ঘুমাবো না, আমি দেখব নবী আমার কতক্ষণ জেগে থাকে। হযরত আয়েশা বলেন, খোদার কসম, বেলালের ফজরের আজানের সময় হইছে, আল্লাহর নবীকে তখনও দেখি দাঁড়ায় আছে। কেমনে ভুলে গেলা জোয়ান? এমন রাসূলকে কি ভোলা যায়? এমন নবীর ভালোবাসা 2টা জিলাপি, এমন নবীর ভালোবাসা 1 প্যাকেট বিরিয়ানি। ইনসাফ এটা? এটা বুঝি কথা হইল? ধাক্কাধাক্কি করে, ঠেলাঠেলি করে, নবীর ভালোবাসায় দলাদলি করে।
আরে বেটা ইনসাফ বলো বেটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের এই মেহনতের বিনিময়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে জগৎবাসী শুনো, আমি দেখছি সারাটা রাত তিনি উম্মতের জন্য কাঁদছেন। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, দুইটা পাও, কদম দুইটা পাও, তাওয়াররামাত মানে হলো ফুলে ফুলে গেছে, দুইটা পাও ফুলে ফুলে গেছে। এজন্য তালেবে ইলম আমরা, মাদ্রাসার ছাত্র, আমরা নিয়ত করো যে এই পৃথিবীর কেউ আসুক বা না আসুক, আল্লাহর দ্বীনের জন্য আমরা লড়ব ইনশাআল্লাহ। কলিজার এক ফোঁটা থাকতে আমরা ইনশাআল্লাহ কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী কোন কাজ বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এজন্য নারী সংস্কার কমিশনের এই অন্যায় দাবি বাংলার জমিনে বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। এদেশের কওমি মাদ্রাসার তালেবে ইলম এখনো বেঁচে আছে, হেফাজতে ইসলাম এখনো আছে। এদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম কলিজার খুন দেবে প্রয়োজনে, কিন্তু আল্লাহর জমিনে, বাংলার জমিনে কোরআন সুন্নাহ বিরোধী নাস্তিকদের দোষর কোন আইন বাংলাদেশে বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশে উলামা বিদ্বেষী যে কেউই সে নিশ্চিত ইনশাআল্লাহ বেইজ্জতি হবেই হবে, হবেই হবে, হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। এজন্য কিশোরগঞ্জের এক বেয়াদব নেতা নামের এক বেয়াদব, ফজলুর রহমান নামের এক পাগল, এক মাতাল বাংলাদেশে উলামায়ে কেরামকে বিদ্রুপ করছে। এই বেয়াদব ইনশাআল্লাহ প্রকাশ্য জমিনে বাংলাদেশে বেইজ্জতি হবেই হবে ইনশাআল্লাহ। ওই বেয়াদব বাংলাদেশের উলামায়ে কেরামকে প্রচন্ড ভাবে বিদ্রুপ করছে। আমরা নারী সংস্কার কমিশন কোরআন সুন্নাহ বিরোধী প্রস্তাব পেশ করছে, আমরা এটার বিরোধিতা করলাম কেন? তার গাও ঝুলছে, সে তসলিমা নাসরিনের লাগা মায়া দেখায়, তার কাছে তসলিমা নাসরিনের প্রতি দরদ, উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ। কত বড় নাফরমান! এই জন্য যুবক ভাই, আমার কথা আমি লম্বা করব না, আমি এটা বুঝাইতে চাই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করে 23টা বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে নবীজি উম্মতের আমলনামা দেখবে। ভাইয়া, আমলনামা দেখবে, নবীজি দেখবে। ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলা'i শাহীদা। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে সূরা নিসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেও উম্মতের আমলনামা উন্মোচিত হবে, নবীজি দেখবেন, তোমারও আমারও। তো নবী যখন দেখবেন, আহা, আমার উম্মত সেই উম্মত যার আমলনামার মধ্যে 365 দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই। আল্লাহর নবী বলবেন, উম্মত, এটা কি আমলনামা? আমার 23 বছরের চোখের পানি, আমার তায়েফের রক্ত, আমার দান দান শহীদ করা উহুদের রক্ত, আমি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছিলাম, আমি রক্তের উপরে উহুদের প্রান্তরে গড়াগড়ি খাইছিলাম, তাইলে আমার এই রক্ত, চোখের পানি, ক্ষুধার কষ্টের বিনিময়ে এই আমলনামা? দিন রাত নারী, ছবি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, হারাম উপার্জন, এর জন্য আমার এত কান্না? বলো ভাই, কি জবাব হবে? বাবারা বলেন, কি জবাব দেব? 30 বছর যিনি সুদ খাইতেছেন, আপনি কেমনে দাঁড়াইবেন? 30 বছর ধরে, 60 বছর ধরে যিনি বিড়ি সিগারেট খান, আপনি নবীজির সামনে কেমনে দাঁড়াইবেন? 60 বছর বয়সেও যারা রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন, আপনি কেমনে দাঁড়াবেন? কি বলবেন? এই বলেন না, কি বলবেন বলেন? আজকে 20 বছর 25 বছর ধরে তার স্ত্রী বেপর্দা, আপনি স্বামী, মুসলমান স্বামী, কেমনে আল্লাহর সামনে দাঁড়াবেন?
যার ছেলেটা 18 বছর 20 বছর, আমনে জীবিত বাপ, বাপ জীবিত থাকতে, মা জীবিত থাকতে ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, একটা হাইওয়ান জানোয়ারের মতো ঘুমায় থাকে। আহা, ওই বাপ কি বলবে? আল্লাহ কি বলবে? সংসার মানে কি? সংসার মানে খাট পালন, সংসার মানে সোফা, সংসার মানে তো স্ত্রী সন্তান। মানুষ তো সংসার বলে স্ত্রী সন্তানকে। কেউ যদি বলে আমি আমার পরিবার নিয়ে বেড়াইতে আসছি, মানে আমার যে খাট পালন সোফা টোফা এটি লইয়া বেড়াইতে আসছি, ঠিক না? তো কি বউ বাচ্চা নিয়ে আসছি? কথা বলেন না কেন? মানুষ যখন কথায় কথায় বলে যে আমি পরিবার নিয়ে আসছি বেড়াইতে, অর্থ কি? বউ বাচ্চা নিয়ে আসছি। তাহলে পরিবার বলে কাকে? বউ বাচ্চাকে। সংসার বলে স্ত্রী সন্তানকে। তাহলে তারাই যদি নাফরমান হয়, স্ত্রী যদি পর্দানশীল না হয়, ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি পর্দা না করে, ফুতে যদি হারাম রোজগার করে, সবাই মিল্লা যদি আল্লাহর নাফরমানি করে, তো খাট পালং আর সোফা ফার্নিচার টাইলস আর বাথরুম দিয়ে হবে কি? বলে কেমনে হবে ভাইয়া? এই জন্য আজকে আমরা এটা ইনসাফের সাথে আজকে ফিকির করি। আমি অন্য প্রসঙ্গ বলতে চাইছিলাম, মূলত কোরবানির কথা বলতে চাইছিলাম। এই জন্য ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এটা পড়ছিলাম, সূরা কাউসার। আর লম্বা করব না, সূরা কাউসার পড়ছিলাম, ছোট্ট 3টা আয়াত। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ বলেন নবী আপনাকে আমি কাউসার দিয়েছি। কাউসার শব্দের 2 অর্থ, এক হলো খাইরে কাসীর, দুনিয়া আখিরাতের অগণিত কল্যাণ আমি আপনাকে দিয়েছি। এজন্য ভাইয়া আমরা সেই নবীর উম্মত যে নবীকে আল্লাহ দুনিয়াতেও শ্রেষ্ঠ কল্যাণ দিছে, যাকে আল্লাহ আখিরাতেও শ্রেষ্ঠ কল্যাণ দিছে। এমন রাসূল, এত বড় নবী, এত বড় শ্রেষ্ঠতম মায়ার নবী পেয়ে কেউ যদি পথভ্রষ্ট হয়, আহা আফসোস ভাইয়া, আফসোস। ছেলেরা ফিরে আসো, বাপ বাবারা ফিরে আসেন। নওজোয়ান ছেলে তোমরা যারা নামাজ পড়ো না বাপ, নামাজ পড়ো। আগামীর পৃথিবীতে মাহাদির পক্ষে যদি যুদ্ধ করতে হয়, দাজ্জালের বিরুদ্ধে যদি লড়তে হয়, সেজদা লাগবে। সেজদা কি লাগবে? হাদিসে আছে ঈসা আলাইহিস সালাম আসরের নামাজের সময় নেমে আসবে জমিনে, আর ফজরের নামাজ পড়ে ইমাম মাহাদির বাহিনী নিয়ে ফজর পড়ে মাহাদি এবং ঈসা ফজরের মুসল্লি, ফজরের মুমিনদেরকে সাথে নিয়ে দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত শেষ লড়াই নামবে, শুরু করবে, এবং ওই আক্রমণেই ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জাল নিহত হবে। এজন্য ফজরের মুসল্লি যারা ঈসা এবং মাহাদির সঙ্গী, তারা ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা। তাহলে 7:30 8টা বাজে, 9টা বাজে উঠা নাফরমান তুমি কোন দিকে যাইলা? বুঝো নাই বাবা? তুমি তো ফজরের নামাজ পড়ো নাই, তো তুমি তো ফজরের মুসল্লিও দেখো নাই, তুমি তো ঈসারও দেখো নাই, তুমি তো মাহাদিকেও দেখো নাই, তো তুমি 9টা বাজে উঠা কি পাই? 8:30 বাজে উঠতে হ্যাঁ কি দেব? মুমিনের বাহিনী তো চলে গেছে যুদ্ধে, নাফরমান তখন পড়ে আছে। এই জন্য ভাইয়া ফজরের নামাজ, ফজরের নামাজ বিজয়ের নামাজ। কোন নামাজ? ফজরের ওয়াক্ত বিজয়ের ওয়াক্ত। হ্যাঁ, এই যে 10ই মে, এই মাসের 10 তারিখ শনিবার ফজরের নামাজ পড়ে সারা পৃথিবীর চ্যানেলে আসছে, এটা সব খবরে আসছে। ফজরের নামাজের সালাম ফিরাইয়াই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে পাকিস্তানের মধ্যে মুজাহিদ সেনাবাহিনী এই ইন্ডিয়ার বেঈমানদের উপরে শেষ এই চূড়ান্ত হামলাটা করছে ফজরের নামাজের পর। আমি নিজে দেখছি ফজরের এই দিনটা শেষ ঘটনা, ঠিক 3 ঘন্টা লাগে নাই। বললাম না আমেরিকার বুড়া আব্বা, হ্যাঁ আমেরিকার বুড়া মিয়া ইন্ডিয়ায় ফোন দিছে, থাইমালাও
ফাটতা না, উড়াইয়া লাইব, উড়াইয়া। হ্যাঁ, দুনো বুড়া ঠান্ডা হয়ে গেছে। মোদি বেইজ্জতি হয়েছে, ইনশাআল্লাহ নেতানিয়াহুও বেইজ্জতি হবে ইনশাআল্লাহ। ইমানের বিজয় হবেই হবে, জিতবেই ফিলিস্তিন ইনশাআল্লাহ, হারবেই ইসরায়েল, হারবেই। এজন্য এটা জরুরি। আল্লাহ তাআলা বলছেন, বন্ধু ইন্না আ'তাইনাকাল কাউসার, দুনিয়ার অসংখ্য কল্যাণ আর শ্রেষ্ঠত্ব আমি দিয়েছি আপনাকে, আখিরাতের কল্যাণ দিয়েছি। হাউজে কাউসার এরপরে দ্বিতীয় অর্থ হলো হাউজে কাউসার মানে জান্নাতের একটি নহর, যেটা হাসরের মাঠে আল্লাহ তাআলা আমাদের নবীর জন্য স্থাপন করবেন। জান্নাত থেকে এই নহরের পানি আসবে, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের এই পারে দাঁড়িয়ে ইমানদার উম্মতকে ওই হাউজ থেকে পানি পান করাবেন। এটা ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার মনে আছে আরো অনেক লম্বা, আমি আমাদের খতিবে আজম মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরতের জবানে ছোটবেলায় ছাত্র জীবনে কুমিল্লা চক বাজারে একটা মার্কেটের সামনে মাহফিল হয়েছে, ওইখানে ওনার মুখে এই সূরা কাউসারের ওয়াজ শুনছি ছাত্র জীবন। তো আল্লাহ তাআলা বললেন যে বন্ধু আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম, সেটা শ্রেষ্ঠতম একটা জান্নাতের নহর। নবীজি বলেন আমার উম্মতকে আমি সেখান থেকে পানি পান করাবো। হাউজে কাউসারের পারে এত বেশি পরিমাণ পাত্র থাকবে, গ্লাস, পেয়ালা, নবীজি বলেন আসমানের তারকার চাইতেও বেশি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি আমার উম্মতকে পান করাবো, কিন্তু ফেরেশতারা আমার বহু উম্মতকে ফেরেশতারা বাধাগ্রস্ত করবে, মানে আটকাইয়া দিবে লাইনে, পথে। তা আমি দেখব আমার উম্মতকে ফেরেশতা আটকাইয়া দিছে। খোদার কসম বাপ, এই যে হাদিসে হাউজে কাউসারের কথা, ওই হাদিসেই এটা আছে। নবীজি বলেন আমি তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবো, ফেরেশতারা ও তো আমার উম্মত, ওরে বাধা দিলা কেন? তখন ফেরেশতারা বলবে যে ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদা, আপনার পরে এরা কি করেছে, আপনার দ্বীন বিকৃত করে দিয়েছে, আপনার 23 বছর ভুলে গেছে, আপনার সুন্নাত, আপনার জিন্দেগি, আপনার চেহারা, আপনার আখলাক, আপনার সিরাত, আপনার সূরত সবকিছু তারা উল্টা করে ফেলেছে, বিরোধিতা করেছে, এর উল্টা করেছে, নিজের মন মতো জিন্দেগি চালাইছে। এই জন্য আমরা বাধা দিলাম। তো আল্লাহর নবী বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হবে ঈমান, যা নাফরমান উম্মত বের হ, তোদের জন্য আমি 23 বছর কাঁদছি, বিনিময়ে 23 বছর কাইন্দাও যেহেতু তোদের মন গলাইতে পারলাম না, তো আজকে যা দূর হ, আমার সুপারিশও লাগবে না, হাউজে কাউসারেরও পানি লাগবে না, যা যা বেটা সব। সেদিন বুঝবা দোস্ত, কাছে আইসা নবীজিকে দেইখা যখন বিতাড়িত হয়ে যাবে, তখন কি পরিমাণ কলজাটা ছিঁড়ে যাবে, তখন সে বুঝবে হায় এত বড় হাসরের ময়দানে আজ আমার কোনো আশ্রয় না। ফামালিজ জালিমিনা মিন আনসার, রব্বুল আলামিন বলেন সেদিন জালেম আর কোনো সাহায্যকারী পাবে না। فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون। রব্বুল আলামিন বলেন ইসরাফিল যখন ফু দিবে, হাসরের মাঠ যখন কায়েম হবে, কোটি কোটি মানুষ যখন দাঁড়াবে, সেদিন কেউ কাউকে বংশের পরিচয় দিবে না। ফালা আনসাবা, নসব মানে বংশ, আত্মীয়তার সম্পর্কের কোনো পরিচয় দিবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন
ইব্রাহিমের মতো নবী তার সন্তান ইসমাইলকে দেখবে, কিন্তু একবারও ডাকবে না। ইয়াকুব নবীর মতো নবী ইউসুফকে দেখবে। খোদার কসম বন্ধু, ইউসুফ তো সেই ছেলে, 40 বছর ইয়াকুব নবী যেই ছেলের জন্য কাঁদছিল। আল্লাহ বলছে ইউসুফের সুখে কাঁদতে কাঁদতে ইয়াকুব নবীর চক্ষুটা সাদা হয়ে অন্ধ হয়ে গেছে। সেই ইয়াকুব নবীও ইউসুফকে দেখে একবারের জন্য ডাকবে না। ইয়াকুব বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, ইউসুফ বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, ইব্রাহিম বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, ইসমাইল বলবে ইয়া রব্বি নাফসি নাফসি। মুসা নবী বলবে লা আসআলুকাল ইয়াউমা উম্মি ওয়ালা উখতি। মুসা নবীর মতো নবী বলবে আল্লাহ আমি আমার মাকেও চাই না, বোনকেও চাই না, বাল আসআলুকাল ইয়াউমা নাফসি, আজ শুধু আমি আমাকেই বাঁচাইতে চাই। তুমি কে, আমি কে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা বলেন অতএব বন্ধু হাউজে কাউসারের মতো নিয়ামত দিলাম, দুনিয়া আখিরাতের কল্যাণ দিলাম। অতএব যাকে আমি আল্লাহ তাআলা বড় কোনো নিয়ামত দেই তার উচিত দুইটা কাজ করা। এক, আমি রবের জন্য নামাজ পড়া। দুই, আমার জন্য কুরবানি করা। এজন্য যাকে আল্লাহ নিয়ামত দেয় তার উচিত আল্লাহকে সেজদা করা। যাকে আল্লাহ নিয়ামত দেয় তার উচিত আল্লাহর পথে সম্পদের কুরবানি করা। ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীজি শেষ ছেলেটা যখন মারা গেছে, মক্কার কিছু কাফের বলছিল মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদের আর নাম নিশানা থাকবে না পৃথিবীতে। আল্লাহ বলেন বন্ধু আমি ওয়াদা দিলাম আপনার বিদ্রুপকারী যারা, আপনার বিরোধিতাকারী যারা, তারাই নির্বংশ, তাদেরই নাম নিশানা থাকবে না, আপনার নামও থাকবে, আপনার দ্বীনও থাকবে, আপনার ফিকিরও থাকবে, আপনার মেহনতও, আপনার বংশধরও কিয়ামত পর্যন্তই থেকে যাবে। এজন্য কিশোরগঞ্জের এক বেয়াদব নেতা নামের এক বেয়াদব ফজলুর রহমান নামের এক পাগল, এক মাতাল বাংলাদেশে ওলামায়ে কেরামকে বিদ্রুপ করছে। এই বেয়াদব ইনশাআল্লাহ প্রকাশ্য জমিনে বাংলাদেশে বেইজ্জতি হবেই হবে ইনশাআল্লাহ। ওই বেয়াদব বাংলাদেশের ওলামায়ে কেরামকে প্রচন্ড ভাবে বিদ্রুপ করছে। আমরা নারী সংস্কার কমিশন কোরআন সুন্নাহ বিরোধী প্রস্তাব পেশ করছে, আমরা এটার বিরোধিতা করলাম কেন? তার গাও চলছে, সে তসলিমা নাসরিনের লেগে মায়া দেখায়, তার কাছে তসলিমা নাসরিনের প্রতি দরদ, ওলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ। কত বড় নাফরমান! এই জন্য যুবক ভাই, আমার কথা আমি লম্বা করব না, আমি এটা বুঝাইতে চাই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করে 23টা বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে নবীজি উম্মতের আমলনামা দেখবে। ভাইয়া, আমলনামা দেখবে, নবীজি দেখবে। ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলা'i শাহীদা। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে সূরা নিসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেও উম্মতের আমলনামা উন্মোচিত হবে, নবীজি দেখবেন, তোমারও আমারও। তো নবী যখন দেখবেন, আহা আমার উম্মত সেই উম্মত যার আমলনামার মধ্যে 365 দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই। আল্লাহর নবী বলবেন, উম্মত এটা কি আমলনামা? আমার 23 বছরের চোখের পানি, আমার তায়েফের রক্ত, আমার দান দান শহীদ করা উহুদের রক্ত, আমি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছিলাম, আমি রক্তের উপরে উহুদের প্রান্তরে গড়াগড়ি খাইছিলাম, তাইলে আমার এই রক্ত, চোখের পানি, ক্ষুধার কষ্টের বিনিময়ে এই আমলনামা?
দিন রাত নারী, ছবি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, হারাম উপার্জন। এর জন্য আমার এত কান্না। বলো ভাই কি জবাব হবে? বাবারা বলেন কি জবাব? 30 বছর যিনি সুদ খাইতেছেন, আপনি কেমনে দাঁড়াইবেন? 30 বছর ধরে, 60 বছর ধরে যিনি বিড়ি সিগারেট খান, আপনি নবীজির সামনে কেমনে দাঁড়াইবেন? 60 বছর বয়সেও যারা রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন, আপনি কেমনে দাঁড়াবেন? কি বলবেন? এই বলেন না, কি বলবেন বলেন? আজকে 20 বছর 25 বছর ধরে তার স্ত্রী বেপর্দা, আপনি স্বামী, মুসলমান স্বামী, কেমনে আল্লাহর সামনে দাঁড়াবেন? যার ছেলেটা 18 বছর 20 বছর, আপনি জীবিত বাপ, বাপ জীবিত থাকতে, মা জীবিত থাকতে ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, একটা হাইওয়ান জানোয়ারের মতো ঘুমায় থাকে। আহা, ওই বাপ কি বলবে আল্লাহ? কি বলবে? সংসার মানে কি? সংসার মানে খাট পালন, সংসার মানে সোফা, সংসার মানে তো স্ত্রী সন্তান। মানুষ তো সংসার বলে স্ত্রী সন্তানকে। কেউ যদি বলে আমি আমার পরিবার নিয়ে বেড়াইতে আসছি, মানে আমার যে খাট পালন, সোফা টোফা, এটি লইয়া বেড়াইতে আসছি, ঠিক না? তো কি বউ বাচ্চা নিয়ে আসছি? কথা বলেন না কেন? মানুষ যখন কথায় কথায় বলে যে আমি পরিবার নিয়ে আসছি বেড়াইতে, অর্থ কি? বউ বাচ্চা নিয়ে আসছি। তাহলে পরিবার বলে কাকে? বউ বাচ্চাকে। সংসার বলে স্ত্রী সন্তানকে। তাহলে তারাই যদি নাফরমান হয়, স্ত্রী যদি পর্দানশীল না হয়, ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি পর্দা না করে, ফুতে যদি হারাম রোজগার করে, সবাই মিল্লা যদি আল্লাহর নাফরমানি করে, তো খাট পালং আর সোফা ফার্নিচার, টাইলস আর বাথরুম দিয়া হবে তাই বলে? কেমনে হবে ভাইয়া? এই জন্য আজকে আমরা এটা ইনসাফের সাথে আজকে ফিকির করি। আমি অন্য প্রসঙ্গ বলতে চাইছিলাম, মূলত কুরবানির কথা বলতে চাইছিলাম। এই জন্য ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এটা পড়ছিলাম, সূরা কাউসার। আর লম্বা করব না, সূরা কাউসার পড়ছিলাম, ছোট্ট 3টা আয়াত। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ বলেন নবী আপনাকে আমি কাউসার দিয়েছি। কাউসার শব্দের 2 অর্থ, এক হলো খাইরে কাসীর, দুনিয়া আখিরাতের অগণিত কল্যাণ আমি আপনাকে দিয়েছি। এজন্য ভাইয়া আমরা সেই নবীর উম্মত যে নবীকে আল্লাহ দুনিয়াতেও শ্রেষ্ঠ কল্যাণ দিছে, যাকে আল্লাহ আখিরাতেও শ্রেষ্ঠ কল্যাণ দিছে। এমন রাসূল, এত বড় নবী, এত বড় শ্রেষ্ঠতম মায়ার নবী পেয়ে কেউ যদি পথভ্রষ্ট হয়, আহা আফসোস ভাইয়া, আফসোস। ছেলেরা ফিরে আসো, বাপ বাবারা ফিরে আসেন। নওজোয়ান ছেলে তোমরা যারা নামাজ পড়ো না বাপ, নামাজ পড়ো। আগামীর পৃথিবীতে মাহাদির পক্ষে যদি যুদ্ধ করতে হয়, দাজ্জালের বিরুদ্ধে যদি লড়তে হয়, সেজদা লাগবে। সেজদা কি লাগবে? হাদিসে আছে ঈসা আলাইহিস সালাম আসরের নামাজের সময় নেমে আসবে জমিনে, আর ফজরের নামাজ পড়ে ইমাম মাহাদির বাহিনী নিয়ে, ফজর পড়ে মাহাদি এবং ঈসা ফজরের মুসল্লি, ফজরের মুমিনদেরকে সাথে নিয়ে দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত শেষ লড়াই নামবে, শুরু করবে, এবং ওই আক্রমণেই ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জাল নিহত হবে। এজন্য ফজরের মুসল্লি যারা ঈসা এবং মাহাদির সঙ্গী, তারা ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা। তাহলে 7:30 8টা বাজে, 9টা বাজে উঠা নাফরমান তুমি কোন দিকে যাইবা? বুঝো নাই বাবা? তুমি তো ফজরের নামাজ পড়ো নাই, তো তুমি তো ফজরের মুসল্লিও দেখো নাই, তুমি তো ঈসারও দেখো নাই, তুমি তো মাহাদিকেও দেখো নাই, তো তুমি 9টা বাজে উঠা কি পাই? 8:30 বাজে উঠতে হ্যাঁ কি দেব? মুমিনের বাহিনী তো চলে গেছে যুদ্ধে, নাফরমান তখন পড়ে আছে। এই জন্য ভাইয়া ফজরের নামাজ, ফজরের নামাজ বিজয়ের নামাজ। কোন নামাজ?
ফজরের ওয়াক্ত বিজয়ের ওয়াক্ত। এই যে 10ই মে, এই মাসের 10 তারিখ শনিবার ফজরের নামাজ পড়ে সারা পৃথিবীর চ্যানেলে আসছে, এটা সব খবরে আসছে। ফজরের নামাজের সালাম ফিরাইয়াই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে পাকিস্তানের মধ্যে মুজাহিদ সেনাবাহিনী এই ইন্ডিয়ার বেঈমানদের উপরে শেষ এই চূড়ান্ত হামলাটা করছে ফজরের নামাজের পর। আমি নিজে দেখছি ফজরের এই দিনটা শেষ ঘটনা, ঠিক 3 ঘন্টা লাগে নাই। বললাম না আমেরিকার বুড়া আব্বা, আমেরিকার বুড়া মিয়া ইন্ডিয়ায় ফোন দিছে, থাইমালাও ফাটতা না, উড়াইয়া লাইব উড়াইয়া। দোনো বুড়া ঠান্ডা হয়ে গেছে। মোদি বেইজ্জতি হয়েছে, ইনশাআল্লাহ নেতানিয়াহুও বেইজ্জতি হবে। ইমানের বিজয় হবেই হবে, জিতবেই ফিলিস্তিন ইনশাআল্লাহ, হারবেই ইসরায়েল, হারবেই। এজন্য এটা জরুরি। আল্লাহ তাআলা বলছেন, বন্ধু ইন্না আ'তাইনাকাল কাউসার, দুনিয়ার অসংখ্য কল্যাণ আর শ্রেষ্ঠত্ব আমি দিয়েছি আপনাকে, আখিরাতের কল্যাণ দিয়েছি। হাউজে কাউসার এরপরে দ্বিতীয় অর্থ হলো হাউজে কাউসার মানে জান্নাতের একটি নহর, যেটা হাসরের মাঠে আল্লাহ তাআলা আমাদের নবীর জন্য স্থাপন করবেন। জান্নাত থেকে এই নহরের পানি আসবে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের এই পারে দাঁড়িয়ে ইমানদার উম্মতকে ওই হাউজ থেকে পানি পান করাবেন। এইটা ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার মনে আছে আরো অনেক লম্বা, আমি আমাদের খতিবে আজম মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরতের জবানে ছোটবেলায় ছাত্র জীবনে কুমিল্লা চক বাজারে একটা মার্কেটের সামনে মাহফিল হয়েছে, ওইখানে ওনার মুখে এই সূরা কাউসারের ওয়াজ শুনছি ছাত্র জীবন। তো আল্লাহ তাআলা বললেন যে বন্ধু আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম, সেটা শ্রেষ্ঠতম একটা জান্নাতের নহর। নবীজি বলেন আমার উম্মতকে আমি সেখান থেকে পানি পান করাবো। হাউজে কাউসারের পারে এত বেশি পরিমাণ পাত্র থাকবে, গ্লাস পেয়ালা, নবীজি বলেন আসমানের তারকার চাইতেও বেশি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি আমার উম্মতকে পান করাবো, কিন্তু ফেরেশতারা আমার বহু উম্মতকে ফেরেশতারা বাধাগ্রস্ত করবে, মানে আটকাইয়া দিবে লাইনে পথে। তা আমি দেখবো আমার উম্মতকে ফেরেশতা আটকাইয়া দিছে। খোদার কসম বাপ, এই যেই হাদিসে হাউজে কাউসারের কথা, ওই হাদিসেই এটা আছে। নবীজি বলেন আমি তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবো, ফেরেশতারা ও তো আমার উম্মত, ওরে বাধা দিলা কেন? তখন ফেরেশতারা বলবে যে ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদা, আপনার পরে এরা কি করেছে, আপনার দিন বিকৃত করে দিয়েছে, আপনার 23 বছর ভুলে গেছে, আপনার সুন্নাত, আপনার জিন্দেগি, আপনার চেহারা, আপনার আখলাক, আপনার সিরাত, আপনার সুরাত সবকিছু তারা উল্টা করে ফেলেছে, বিরোধিতা করেছে, এর উল্টা করেছে, নিজের মন মতো জিন্দেগি চালাইছে। এই জন্য আমরা বাধা দিলাম। তো আল্লাহর নবী বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হবে ঈমান, যা নাফরমান উম্মত বের হ, তোদের জন্য আমি 23 বছর কাঁদছি, বিনিময়ে 23 বছর কাইন্দাও যেহেতু তোদের মন গলাইতে পারলাম না, তো আজকে যা দূর হ, আমার সুপারিশও লাগবে না, হাউজে কাউসারেরও পানি লাগবে না, যা যা বেটা সব। সেদিন বুঝবা দোস্ত, কাছে আইসা নবীজিকে দেখা যখন বিতাড়িত হয়ে যাবে, তখন কি পরিমাণ কলজাটা ছিঁড়ে যাবে, তখন সে বুঝবে হায় এত বড় হাসরের ময়দানে আজ আমার কোনো আশ্রয় না। ফামালিজ জালিমিনা মিন আনসার, রব্বুল আলামিন বলেন সেদিন জালেম আর কোনো সাহায্যকারী পাবে না।
فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون রব্বুল আলামিন বলেন, ইসরাফিল যখন ফু দিবে, হাসরের মাঠ যখন কায়েম হবে, কোটি কোটি মানুষ যখন দাঁড়াবে, সেদিন কেউ কাউকে বংশের পরিচয় দিবে না। ফালা আনসাবা, নসব মানে বংশ, আত্মীয়তার সম্পর্কের কোনো পরিচয় দিবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, ইব্রাহিমের মতো নবী তার সন্তান ইসমাইলকে দেখবে, কিন্তু একবারও ডাকবে না। ইয়াকুব নবীর মতো নবী ইউসুফকে দেখবে। খোদার কসম বন্ধু, ইউসুফ তো সেই ছেলে, 40 বছর ইয়াকুব নবী যেই ছেলের জন্য কাঁদছিল। আল্লাহ বলছে, ইউসুফের সুখে কাঁদতে কাঁদতে ইয়াকুব নবীর চক্ষুটা সাদা হয়ে অন্ধ হয়ে গেছে। সেই ইয়াকুব নবীও ইউসুফকে দেখে একবারের জন্য ডাকবে না। ইয়াকুব বলবে, ইয়া রব্বি নফসি নফসি, ইউসুফ বলবে, ইয়া রব্বি নফসি নফসি। ইব্রাহিম বলবে, ইয়া রব্বি নফসি নফসি। ইসমাইল বলবে, ইয়া রব্বি নফসি নফসি। মুসা নবী বলবে, লা আসআলুকাল ইয়াউমা উম্মি ওয়ালা উখতি। মুসা নবীর মতো নবী বলবে, আল্লাহ আমি আমার মাকেও চাই না, বোনকেও চাই না, বাল আসআলুকাল ইয়াউমা নাফসি, আজ শুধু আমি আমাকেই বাঁচাইতে চাই। তুমি কে, আমি কে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ তাআলা বলেন, অতএব বন্ধু, হাউজে কাউসারের মতো নিয়ামত দিলাম, দুনিয়া আখিরাতের কল্যাণ দিলাম। অতএব যাকে আমি আল্লাহ তাআলা বড় কোনো নিয়ামত দেই, তার উচিত দুইটা কাজ করা। এক, আমি রবের জন্য নামাজ পড়া। দুই, আমার জন্য কুরবানি করা। এজন্য যাকে আল্লাহ নিয়ামত দেয় তার উচিত আল্লাহকে সেজদা করা। যাকে আল্লাহ নিয়ামত দেয় তার উচিত আল্লাহর পথে সম্পদের কুরবানি করা। ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীজি শেষ ছেলেটা যখন মারা গেছে, মক্কার কিছু কাফের বলছিল, মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদের আর নাম নিশানা থাকবে না পৃথিবীতে। আল্লাহ বলেন, বন্ধু আমি ওয়াদা দিলাম, আপনার বিদ্রুপকারী যারা, আপনার বিরোধিতাকারী যারা, তারাই নির্বংশ, তাদেরই নাম নিশানা থাকবে না, আপনার নামও থাকবে, আপনার দিনও থাকবে, আপনার ফিকিরও থাকবে, আপনার মেহনতও, আপনার বংশধরও কিয়ামত পর্যন্তই থেকে যাবে। এই জন্য আজকে আর আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আস ইবনে ওয়াইল, এসব বেঈমানদের নাম কোনো কুত্তাও নেয়। এগুলার নাম বংশ নাই, ঠিকানা নাই, কিচ্ছু বায়োডাটা নাই, আব্বার নাম, চাচার নাম, কিচ্ছু কিচ্ছু বেলে নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানদান হযরতে হাসানের বংশধর, হযরতে হুসাইনের বংশধর ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। এজন্য চলো ভাই, মুমিনের নামই পৃথিবীতে থাকবে, নাফরমানের নাম থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। তাহলে কি বললাম? বললাম দুই কথা। এক নম্বর কথা হলো আমাদের প্রত্যেকের ইসলাম সংশোধন দরকার কিনা। দুই নাম্বার হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত নিয়ামত দিয়েছেন, এই শরীর, স্বাস্থ্য, সুস্থতা, চোখ, নাক, কান, হাত, পাও, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আমার জিন্দেগির যা কিছু সব আল্লাহর দেওয়া নিয়ামত। অতএব এই নিয়ামতের শুকর হিসাবে উচিত আল্লাহকে সেজদা করা। কাকে সেজদা করা? ফাসাল্লি লিরাব্বিক, আল্লাহকে সেজদা করা, নামাজ পড়া এবং কোরবানি সহ, মানে আল্লাহর পথে নিজের সম্পদ ব্যয় করা। এই জন্য আজকে এই শেষবারের মতো আমার কিশোর যুবক ভাই, তোমাদের কাছে আমার একটা শেষ অনুরোধ, তোমরা নামাজ পড়ো।
বলো ভাইয়া ইনশাআল্লাহ, বলো নওজোয়ান, বলো ইনশাআল্লাহ। একটা আমি এত বড় বুজুর্গের মাদ্রাসা, এত বড় মহান মানুষেরই মাদ্রাসা, অনেক আলেম ওলামা তালেবে এলেম, আমি একটা আবদার করি, রাগ হইও না, শরমও পাইও না, শরমের কিচ্ছু নাই। আল্লাহর জন্য তুমি হিম্মত করো, দেখো ইনশাআল্লাহ দুনিয়াতেও সম্মানিত হইবা, আখিরাতেও সম্মানিত হইবা। আমার একটা আবদার আছে, আবদারটা হইল তোমরা যাদের এই চুল এই ডান দিকে বাম দিকে সামনে বড়, এই ফ্যাশনে বল, আজকেও আমি ক্যান্টনমেন্টে আমি হজ্জে সফরে যাব, আমার বুধবারে ফ্লাইট, তা আমি কেনাকাটার জন্য গেছি। একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে একটা যুবক ছেলে, সে দৌড়াই আমারে দেখে আসছে, আইসাই জড়ায় ধরে কানতেছে। তাই বললেন কি হিসে বাপ কও? কয় হুজুর আমি রিলেশন করে বিয়ে করছি। রিলেশন মানে প্রেম, প্রেম করে বিয়ে করছি। এখন বিয়ে করলাম আজকে হুজুর 1 বছরের উপরে হয়, কিন্তু আমার বউ কোনোভাবেই আমার মা বাবার সামনেও যাইতে চায় না, তাদেরকে 1 গ্লাস পানিও আগায় দিতে চায় না কোনোভাবে হুজুর। তো আমি আমার সর্বোচ্চ অনুরোধ করছি, মা বাবার সামনে একটু কথাও বলতে চায় না। কয় যে সে কোনোভাবেই, তার এক বক্তব্য যে সে আমার এই গোলামি করতে পারবে না, সে আমার এটারে গোলামি করে, এটা নাকি গোলামি করা। এখন আমি কি করবো হুজুর? আমি কিছুই বুঝতেছি না। রাগ করে একদিন তালাক দিয়ে ফেলছি, এরপরে এখন আবার সে বলতেছে থাকবে, এখন আসে, এখন আমি কোনো সুখ পাইতেছি না, শান্তি পাইতেছি না, কোনো উন্নতি পাইতেছি না। তা আমি বললাম তালাকও দিলা, আবার অহন থাকো, আবার প্রেমও করলা, তোমার মা বাবারও খবর লয় না, এত সদবদ কথা বলল না। জিন্দিগিটা তো একটা সদর বদর বানাই লাইছ। হ্যাঁ, যে মেয়েকে তালাক দিয়েছ, এবার তার প্রতি যদি তোমার হাজার ভালোবাসাও হয়, যে মেয়েকে তুমি তালাক দিছ, এবার যদি সে রাবেয়া বসরির মতো আচরণও করে, তারপরেও তো সে তোমার জন্য হারাম। হারাম না? তাইলে এখন তুমি এটি কি ইচ্ছা কর কিতা? এখানে কাহিনী বলো কেন বাপ? বগুড়া বাড়ি। তাইলে আমি তখন তাকে বললাম যে ভাইয়া, নাম বলে দিছি যে তুমি অমুকখানে যাইবা, একজন মুফতি সাহেবের কাছ থেকে লিখিত ফতুয়া নিবা এবং খুব দ্রুত গতিতে বিচ্ছিন্ন হোক, নাইলে জীবনটা তোমার আরো ধুকে ধুকে একদিন পথের কাঙ্গাল হইয়া একদিন ভিক্ষার থালা হাতে নিয়ে আনবে। কারণ এত বড় হারাম করো না। এই জন্য ভাইয়া, তোমরা যদি আমার কাছে কেউ শুনতা, আমার জীবনে সব সময় আমার পকেটে ছেলেরা কাগজ দেয়, অনেক সময় অনেক কত কিছু লেখে, আমার খাদেম যারা ওরা কত কিছু বলে, কি পরিমাণ এই হারাম সম্পর্কের কারণে। প্রিয় ভাই, প্রথম তো মনে হয় ওই মেয়ে তোমারে ভালোবাসে, ওই মেয়ে তোমার সাথে প্রেম করে, সুন্দর সুন্দর কথা বলে, বিবাহের আগে তারও কোনো কিছু তোমার কাছে ভুল মনে হয় না, সেও তোমার কোনো কিছু ভুল মনে করে না। কিন্তু যেদিন থেকে বিবাহ হয়, সম্পর্ক ভালোবাসার পরে বিবাহ হয়, সেদিন থেকে দুনিয়াটা জাহান্নামের টুকরা হয়ে যায়। এই জন্য দোস্ত আমার, কমপক্ষে আখেরাত তো আছেই, নিজের এই দুনিয়ার জীবনটা নষ্ট করে, জাহান্নামের টুকরা হয়ে যাবে, এটা জাহান্নামের টুকরা। কোন নারীর পিছনে, ছবির পিছনে, কোন জেনা ব্যভিচারের পিছনে, মোবাইলের অশ্লীল ছবির পিছনে আমার প্রিয় সন্তান করো না। এমন হায়াত শেষ করে দিও না, এমন সুন্দর রাত আর পাবা না, এমন সুন্দর দিন আর পাইবা না, আর পাইবা না। কিশোর যৌবন এমন একটা সময়, আমার কাছে কিতাব আছে, ওই ইউসুফ ভাই এই কিতাব দিছে, গত কিছুদিন আগেও দিছে, ওইখানে লিশাবাবে ফাকাত, যুবকদের জন্য একটা আরবি কিতাব। তো এখানে লিখছে উনি যে হে যুবক, মনে রেখো, আল্লাহ বলে দিছে যে যুবক হলো বাইনা দুফাইনে, আশ-শাবাবু বাইনা দুফাইন। একজন যুবক, একজন কিশোর, সে হলো 2 দুর্বলতার মাঝখানে। অর্থাৎ আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন, আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি দুর্বল অবস্থায়। যখন সে শিশু তখন সে দুর্বল। সুম্মা জাআলা মিন বা'দে দুফিন কুওয়াতান,
অতঃপর আমি আল্লাহ সেই দুর্বলতার পরে তাকে দিয়েছি শক্তি। কুওয়াতান মানে শক্তি, কুওয়াত মানে কি শক্তি মানে যৌবন। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা, পুনরায় আবার সেই শক্তির পরে আবার দিয়ে ফিরাইয়া দিছি দুর্বলতা এবং বৃদ্ধকালীন অবস্থা। তাইলে বৃদ্ধকালটাও দুর্বল, শিশুকালটাও দুর্বল, তাহলে শক্তি কেবল যৌবন। এজন্য তিনি বলছে, হে যুবক, তোমার ওই দিকেও পার করে আসছো যেটা, সেটাও দুর্বল। তুমি সামনে যেটার মুখোমুখি হইতেছ, হয় মৃত্যু আর নাই তো বৃদ্ধ, সেটাও দুর্বল। শক্তি কেবল এখন, কাজ করলে এখনই করো, জীবন গড়লে এখনই গড়ো, নিজেকে সাজাইলে এখনই সাজাও, ভালো কিছু করলে এখনই করো, পরে আফসুস করো। একটা যুবক হইলেও আমার কথা মনে রাখো, নিজেকে বদলাও, চেঞ্জ করো। এই চুল বদলাও ভাইয়া, এই মুসলমানের চুল না। হাসো না ভাই, হাসো না, হাসা উড়ায় দিও না। তোমার ভিতরে যদি রক্ত থাকে, তোমার ভিতরে যদি কালেমা থাকে, তুমি যদি কোনো মুসলমান মার দুধ খায়া থাকো, তাহলে ইহুদি ইসরায়েলের ওই কুত্তারা প্রতিদিন তোমার মাকে হত্যা করে, বোনকে হত্যা করে, তোমার এতিম ভাইকে হত্যা করে, এতিম কুলের বাচ্চাকে যারা বোমা মেরে উড়ায় দেয়, ওই কুত্তারা, ওই বেঈমানদের ডিজাইন হলো এই চুলগুলো। আল্লাহর কসম, খোদার কসম, এগুলো সব ইসরায়েলি মডেল, সরাসরি বেঈমানের মডেল, অন্য কোন দেশেরও না, সরাসরি ইসরায়েলের। কেন? এটা দাজ্জালের মডেল। আল্লাহর নবী বলছে, এখানে মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছে দাজ্জালের পরিচয় শাবুন, যুবক, কাতাতুন, চুল হবে এলোমেলো। হাদিস, ইন্নাহু শাবুন কাতাতুন আওয়ারুল আইন। নবীজি বলছে দাজ্জাল হবে যুবক, দাজ্জাল হবে এলোমেলো চুলওয়ালা, দাজ্জাল হবে বাম চোখ তেরা। তাইলে আল্লাহ রাসূল বলছে দাজ্জালের চুলের ব্যাপারে, নালে নবী আলাদা বললেন না। আর একেবারে ইহুদিদের সমস্ত কিতাবে আছে, ইহুদি যারা এই ইসরায়েলের, এদের ধর্মীয় বিশ্বাস হলো দাজ্জাল খোদা। তারা, আমরা বলি দাজ্জাল, তারা উনাকেই বলে মসিহে মাউউদ, প্রতিশ্রিত যিনি আসবেন সেই মসিহ, ওরা দাজ্জালকে বলে। ওরা মনে করে উনি খোদা। এই জন্য মসজিদে আকসার এখানে উনি আসবে, মানে এই দাজ্জাল, সে এখানে বসবে, এখান থেকে ইহুদিদেরকে সাথে নিয়ে সারা পৃথিবীতে মুসলমানদেরকে হত্যা করে ইহুদি রাজত্ব কায়েম করবে। বিশ্বাস করো প্রিয় ভাই, এটা তাদের ঈমান, এটা তাদের বিশ্বাস, এটা তাদের আকীদা। এই জন্য তারা মসজিদে আকসার সীমানা ছাড়তে দেয় না। এই জন্য তারা এই জায়গাটা এইভাবে মাটি কামড়াইয়া, আজকে কয়দিন যুদ্ধ চলে জানো? ৭৭ বছর। এই ছেলে শুনছো? ৭৭ বছর। 1948 সালে প্রথম এই ইসরায়েলের এই বেঈমানদের সাথে ফিলিস্তিনের মুসলমানের যুদ্ধ শুরু হয়েছে। 48 ইংরেজিতে, আজকে 2025, ৭৭ বছর গুণা। ৭৭ বছরেও তাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমনি মিডিয়াতে আসতে দেয় না আর কি, তারা এগুলো প্রচার করে না। তাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু তারা এই জায়গাটা ছাড়ে না। কেন ছাড়ে না? মসজিদে আকসার সীমানাটা ছাড়ে না তারা, গাজার সীমানা ছাড়তে চাচ্ছে না, ইসরায়েলের এই জমিন ছাড়ে না। কেন? কারণ তাদের বিশ্বাস আর কিছুদিন, আর কিছুদিন, আর কিছুদিন দাজ্জাল আসবে, সে বসবে এখানে, তাকে সাথে নিয়ে তারা সারা পৃথিবীতে ইহুদি রাজত্ব কায়েম করবে। এই ইসরায়েলের এক সময়কার প্রধানমন্ত্রী ঘোষণা দিছিল, মুহাম্মদের ওই মদিনা এটা আমাদের জায়গা। জানো মিয়া? হ্যাঁ, তাদের বিশ্বাস এটা। কারণ ওইখানে 3টা ইহুদি গোত্র ছিল মদিনাতে, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির হায়াতে যুদ্ধ করে সাহাবীদেরকে নিয়ে এই 3টা ইহুদি গোত্রকে আমাদের নবী মদিনার থেকে বিতাড়িত করছেন। এই জন্য তাদের ওই কথা মনে আছে। তাদের বিশ্বাস, তাদের পূর্বপুরুষ কই ছিল? মদিনায় ছিল।
এটা তাদের জায়গা, খায়বার তাদের এলাকা, তাদের দাবি। এই জন্য তারা গোটা আরব বিশ্ব বিজয়ের স্বপ্ন দেখে। তাহলে এই যুদ্ধ দোস্ত ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ না, এটা ঈমান এবং কুফরের যুদ্ধ। সারা পৃথিবীর মুমিন একদিকে, সারা পৃথিবীর বেঈমান একদিকে। হ্যাঁ, এটা হলো স্যাম্পল, শুধু ইসরায়েল আর ফিলিস্তিন স্যাম্পল চলতেছে। এই যুদ্ধ, এই সংগ্রাম সারা পৃথিবী ছড়াবে, সারা পৃথিবী। যেদিন ভারত পাকিস্তানকে আক্রমণের হুমকি দিছে এই কাশ্মীর ইস্যুতে, সাথে সাথে 1 ঘন্টা লাগে নাই ইসরায়েলের কুত্তায় ওইখান থেকে ঘোষণা দিছে আমরা তোমার পাশে আছি। হ্যাঁ, 1 ঘন্টার ভিতরে ঘোষণা দিছে। যখন পাকিস্তান আপনার বিজয় হয়েছে, ভারতকে সোজা করে ফেলছে, ঘাড় নামায় দিছে, তখন ওই বুড়া শয়তান আমেরিকার এই বুড়া গিয়া এখন আরব বিশ্বে টোটো টোটো করে ঘুরতেছে। সব বোঝো না, অগরে একটা ফিনিশিং দিছে আর কি, এটা লাগছে দিয়েছে। সারা বিশ্ব রাজনীতির হিসাব একটাই, যে আগামীর সময়টা ঈমান আর কুফরের যুদ্ধ। এই জন্য সেদিন যদি তুমি ঈমানদার হইতে না পারো, তোমার এই চুল তোমারে নাফরমানদের দলভুক্ত করে দিবে। তোমার এই ধারাবাহিক নামাজ না পড়া তোমারে নাফরমানদের অন্তর্ভুক্ত করে দিবে। তুমি পারতা না ভাইয়া 2টা স্লোগান দেওয়া আর ঈমানের দাবিতে কলিজার খুন দেওয়া এক কথা না, এক কথা না। এজন্য যুবক ভাই, ছেলেরা, বাপ, তোমার আব্বা মুসলমান, তোমার মা মুসলমান, তোমার রক্তে ইসলাম। তুমি তোমার ধর্মের সাথে এত বড় জুলুম করো না। তুমি তোমার আল্লাহকে ভুলে যেও না, তুমি তোমার রাসূলকে ভুলে যেও। নবী বলবে, উম্মত আমি সেই নবী, 23টা বছর উম্মত আমি বিছানায় গাও লাগাইছি, যে দূর উম্মতের ফিকিরে দাঁড়িয়েছিলাম তার চাইতে কোটি গুণ বেশি। আমি শুইছি কম উম্মত, আমি কাঁদছি বেশি। এমনও দিন গেছে, আম্মা জান আয়েশা বলছে, হাদিসের মধ্যে আছে, আম্মা জান আয়েশা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী বলছেন, আমি নিজ চোখে দেখছি এশার নামাজের পরে নবী আয়েশা শুইছে, আমার পাশে শুইছে, একটু পরেই দেখছি উনি দাঁড়ায় গেছেন, আর দাঁড়াইয়া এক দাঁড়ানোতে আর রুকুও দেয় নাই, সেজদাও দেয় নাই। হযরত আয়েশা বলেন, আমি শুধু দেখলাম এক দাঁড়ানোতে চোখের পানি ফেলতেছেন আর উম্মতের জন্য কাঁদতেছেন আর আল্লাহর কাছে দোয়াই করতেছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মনে মনে ভাবলাম যে আজকে আমি ঘুমাবো না, আমি দেখব নবী আমার কতক্ষণ জেগে থাকে। হযরত আয়েশা বলেন, খোদার কসম, বেলালের ফজরের আজানের সময় হইছে, আল্লাহর নবীকে তখনও দেখি দাঁড়ায় আছে। কেমনে ভুলে গেলা জোয়ান? এমন রাসূলকে কি ভোলা যায়? এমন নবীর ভালোবাসা 2টা জিলাপি, এমন নবীর ভালোবাসা 1 প্যাকেট বিরিয়ানি। ইনসাফ এটা? এটা বুঝি কথা হইলো? ধাক্কাধাক্কি করে, ঠেলাঠেলি করে, নবীর ভালোবাসায় দলাদলি করে। আরে বেটা ইনসাফ বলো বেটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের এই মেহনতের বিনিময়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, জগৎবাসী শুনো, আমি দেখছি সারাটা রাত তিনি উম্মতের জন্য কাঁদছেন। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, 2টা পাও, কদম 2টা পাও, তাওয়াররামাত মানে হলো ফুলে ফুলে গেছে, 2টা পাও ফুলে ফুলে গেছে। এজন্য তালেবে ইলম, আমরা মাদ্রাসার ছাত্র, আমরা নিয়ত করো যে এই পৃথিবীর কেউ আসুক বা না আসুক, আল্লাহর দ্বীনের জন্য আমরা লড়ব ইনশাআল্লাহ। কলিজার এক ফোঁটা থাকতে আমরা ইনশাআল্লাহ কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী কোন কাজ বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এজন্য নারী সংস্কার কমিশনের
এই অন্যায় দাবি বাংলার জমিনে বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। এদেশের কওমি মাদ্রাসার তালিবে ইলম এখনো বেঁচে আছে, হেফাজতে ইসলাম এখনো আছে, এদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম কলিজার খুন দেবে প্রয়োজনে, কিন্তু আল্লাহর জমিনে, বাংলার জমিনে কোরআন সুন্নাহ বিরোধী নাস্তিকদের দোষর কোন আইন বাংলাদেশে বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশে উলামা বিদ্বেষী যে কেউই সে নিশ্চিত ইনশাআল্লাহ বেইজ্জতি হবেই হবে, হবেই হবে, হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। এজন্য কিশোরগঞ্জের এক বেয়াদব নেতা নামের এক বেয়াদব ফজলুর রহমান নামের এক পাগল, এক মাতাল বাংলাদেশে উলামায়ে কেরামকে বিদ্রুপ করছে। এই বেয়াদব ইনশাআল্লাহ প্রকাশ্য জমিনে বাংলাদেশে বেইজ্জতি হবেই হবে ইনশাআল্লাহ। এই বেইজ্জতি ওই বেয়াদব বাংলাদেশের উলামায়ে কেরামকে প্রচন্ড ভাবে বিদ্রুপ করছে। আমরা নারী সংস্কার কমিশন কোরআন সুন্নাহ বিরোধী প্রস্তাব পেশ করছে, আমরা এটার বিরোধিতা করলাম কেন? তার গাও চলছে, সে তসলিমা নাসরিনের লেগে মায়া দেখায়, তার কাছে তসলিমা নাসরিনের প্রতি দরদ, উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ। কত বড় নাফরমান! এই জন্য যুবক ভাই, আমার কথা আমি লম্বা করব না, আমি এটা বুঝাইতে চাই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করে 23টা বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে নবীজি উম্মতের আমলনামা দেখবে, ভাইয়া আমলনামা দেখবে, নবীজি দেখবে। ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলা'i শাহীদা। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে সূরা নিসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেও উম্মতের আমলনামা উন্মোচিত হবে, নবীজি দেখবেন, তোমারও আমারও। তো নবী যখন দেখবেন, আহা আমার উম্মত সেই উম্মত যার আমলনামার মধ্যে 365 দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই। আল্লাহর নবী বলবেন, উম্মত এটা কি আমলনামা? আমার 23 বছরের চোখের পানি, আমার তায়েফের রক্ত, আমার দান শহীদ করা উহুদের রক্ত, আমি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছিলাম, আমি রক্তের উপরে উহুদের প্রান্তরে গড়াগড়ি খাইছিলাম, তাইলে আমার এই রক্ত, চোখের পানি, ক্ষুধার কষ্টের বিনিময়ে এই আমলনামা? দিন রাত নারী, ছবি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, হারাম উপার্জন, এর জন্য আমার এত কান্না? বলো ভাই, কি জবাব হবে? বাবারা বলেন, কি জবাব দিবেন? 30 বছর যিনি সুদ খাইতেছেন, আপনি কেমনে দাঁড়াইবেন? 30 বছর ধরে, 60 বছর ধরে যিনি বিড়ি সিগারেট খান, আপনি নবীজির সামনে কেমনে দাঁড়াইবেন? 60 বছর বয়সেও যারা রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন, আপনি কেমনে দাঁড়াইবেন? কি বলবেন? এই বলেন না, কি বলবেন বলেন? আজকে 20 বছর 25 বছর ধরে তার স্ত্রী বেপর্দা, আপনি স্বামী, মুসলমান স্বামী, কেমনে আল্লাহর সামনে দাঁড়াবেন? যার ছেলেটা 18 বছর 20 বছর, আপনি জীবিত বাপ জীবিত থাকতে, মা জীবিত থাকতে ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, একটা হাইওয়ান জানোয়ারের মতো ঘুমায় থাকে। আহা, ওই বাপ কি বলবে? আল্লাহ কি বলবে? সংসার মানে কি? সংসার মানে খাট পালন, সংসার মানে সোফা, সংসার মানে তো স্ত্রী সন্তান। মানুষ তো সংসার বলে স্ত্রী সন্তানকে। কেউ যদি বলে আমি আমার পরিবার নিয়ে বেড়াইতে আসছি, মানে আমার যে খাট পালন, সোফা টোফা, ইডি লইয়া বেড়াইতে আসছি, ঠিক না? তো কি বউ বাচ্চা নিয়ে আসছি? কথা বলেন না কেন? মানুষ যখন কথায় কথায় বলে যে আমি পরিবার নিয়ে আসছি বেড়াইতে, অর্থ কি? বউ বাচ্চা নিয়ে আসছি। তাহলে পরিবার বলে কাকে? বউ বাচ্চাকে। সংসার বলে স্ত্রী সন্তানকে। তাহলে তারাই যদি নাফরমান হয়, স্ত্রী যদি পর্দানশীল না হয়, ছেলে যদি নামাজ না পড়ে,
মেয়ে যদি পর্দা না করে, ফুতে যদি হারাম রোজগার করে, সবাই মিল্লা যদি আল্লাহর নাফরমানি করে, তো খাট পালং আর সোফা ফার্নিচার টাইলস আর বাথরুম দিয়া হবে কি বলে? কেমনে হবে ভাইয়া? এই জন্য আজকে আমরা এটা ইনসাফের সাথে আজকে ফিকির করি। আমি অন্য প্রসঙ্গ বলতে চাইছিলাম, মূলত কোরবানির কথা বলতে চাইছিলাম। এই জন্য ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এটা পড়ছিলাম, সূরা কাউসার। আর লম্বা করব না, সূরা কাউসার পড়ছিলাম, ছোট্ট 3টা আয়াত। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ বলছেন নবী আপনাকে আমি কাউসার দিয়েছি। কাউসার শব্দের 2 অর্থ, এক হলো খাইরে কাসীর, দুনিয়া আখিরাতের অগণিত কল্যাণ আমি আপনাকে দিয়েছি। এজন্য ভাইয়া আমরা সেই নবীর উম্মত যে নবীকে আল্লাহ দুনিয়াতেও শ্রেষ্ঠ কল্যাণ দিছে, যাকে আল্লাহ আখিরাতেও শ্রেষ্ঠ কল্যাণ দিছে। এমন রাসূল, এত বড় নবী, এত বড় শ্রেষ্ঠতম মায়ার নবী পেয়ে কেউ যদি পথভ্রষ্ট হয়, আহা আফসোস ভাইয়া, আফসোস। ছেলেরা ফিরে আসো, বাপ বাবারা ফিরে আসেন। নওজোয়ান ছেলে তোমরা যারা নামাজ পড়ো না বাপ, নামাজ পড়ো। আগামীর পৃথিবীতে মাহাদির পক্ষে যদি যুদ্ধ করতে হয়, দাজ্জালের বিরুদ্ধে যদি লড়তে হয়, সেজদা লাগবে। সেজদা কি লাগবে? হাদিসে আছে ঈসা আলাইহিস সালাম আসরের নামাজের সময় নেমে আসবে জমিনে, আর ফজরের নামাজ পড়ে ইমাম মাহাদির বাহিনী নিয়ে ফজর পড়ে মাহাদি এবং ঈসা ফজরের মুসল্লি, ফজরের মুমিনদেরকে সাথে নিয়ে দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত শেষ লড়াই নামবে, শুরু করবে, এবং ওই আক্রমণেই ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জাল নিহত হবে। এজন্য ফজরের মুসল্লি যারা ঈসা এবং মাহাদির সঙ্গী, তারা ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে, তারা তাহলে 7:30 8টা বাজে 9টা বাজে উঠা নাফরমান তুমি কোন দিকে যাইবা? বুঝো নাই বাবা? তুমি তো ফজরের নামাজ পড়ো নাই, তো তুমি তো ফজরের মুসল্লিও দেখো নাই, তুমি তো ঈসারও দেখো নাই, তুমি তো মাহাদিকেও দেখো নাই, তো তুমি 9টা বাজে উঠা কি পাই? 8:30 বাজে উঠতে হ্যাঁ কি দেব? মুমিনের বাহিনী তো চলে গেছে যুদ্ধে, নাফরমান তখন পড়ে আছে। এই জন্য ভাইয়া ফজরের নামাজ, ফজরের নামাজ বিজয়ের নামাজ। কোন নামাজ? ফজরের ওয়াক্ত বিজয়ের ওয়াক্ত। হ্যাঁ, এই আজীব কথা শুনলেন, এই যে 10ই মে, এই মাসের 10 তারিখ শনিবার ফজরের নামাজ পড়ে সারা পৃথিবীর চ্যানেলে আসছে, এটা সব খবরে আসছে। ফজরের নামাজের সালাম ফিরাইয়াই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে পাকিস্তানের মধ্যে মুজাহিদ সেনাবাহিনী এই ইন্ডিয়ার বেঈমানদের উপরে শেষ এই চূড়ান্ত হামলাটা করছে ফজরের নামাজের পর। হ্যাঁ, আমি নিজে দেখছি ফজরের এই দিনটা শেষ ঘটনা। ঠিক 3 ঘন্টা লাগে নাই, বললাম না আমেরিকার বুড়া আব্বা, হ্যাঁ আমেরিকার বুড়া মিয়া ইন্ডিয়ায় ফোন দিছে, থাইমালাও ফাটতা না, উড়াইয়া লাইব উড়াইয়া। হ্যাঁ, দোনো বুড়া ঠান্ডা হয়ে গেছে। মোদি বেইজ্জতি হয়েছে, ইনশাআল্লাহ নেতানিয়াহুও বেইজ্জতি হবে। ইনশাআল্লাহ ইমানের বিজয় হবেই হবে, জিতবেই ফিলিস্তিন ইনশাআল্লাহ, হারবেই ইসরায়েল, হারবেই। এজন্য এটা জরুরি। আল্লাহ তাআলা বলছেন, বন্ধু ইন্না আ'তাইনাকাল কাউসার, দুনিয়ার অসংখ্য কল্যাণ আর শ্রেষ্ঠত্ব আমি দিয়েছি আপনাকে, আখিরাতের কল্যাণ দিয়েছি। হাউজে কাউসার এরপরে দ্বিতীয় অর্থ হলো হাউজে কাউসার মানে জান্নাতের একটি নহর, যেটা হাসরের মাঠে আল্লাহ তাআলা আমাদের নবীর জন্য স্থাপন করবেন। জান্নাত থেকে এই নহরের পানি আসবে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হাউজে কাউসারের এই পারে দাঁড়িয়ে ইমানদার উম্মতকে ওই হাউস থেকে পানি পান করাবেন। এটা ইন্না আতাইনাকাল কাউসার। আমার মনে আছে আরো অনেক লম্বা, আমি আমাদের খতিবে আজম মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরতের জবানে ছোটবেলায় ছাত্র জীবনে কুমিল্লা চক বাজারে একটা মার্কেটের সামনে মাহফিল হয়েছে, ওইখানে ওনার মুখে এই সূরা কাউসারের ওয়াজ শুনছি ছাত্র জীবন। তো আল্লাহ তাআলা বললেন যে বন্ধু, আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম, সেটা শ্রেষ্ঠতম একটা জান্নাতের নহর। নবীজি বলেন আমার উম্মতকে আমি সেখান থেকে পানি পান করাবো। হাউজে কাউসারের পারে এত বেশি পরিমাণ পাত্র থাকবে, গ্লাস, পেয়ালা, নবীজি বলেন আসমানের তারকার চাইতেও বেশি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি আমার উম্মতকে পান করাবো, কিন্তু ফেরেশতারা আমার বহু উম্মতকে ফেরেশতারা বাধাগ্রস্ত করবে, মানে আটকাইয়া দিবে লাইনে পথে। তা আমি দেখব আমার উম্মতকে ফেরেশতা আটকাইয়া দিছে। খোদার কসম বাপ, এই যেই হাদিসে হাউজে কাউসারের কথা, ওই হাদিসেই এটা আছে। নবীজি বলেন আমি তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবো, ফেরেশতারা ও তো আমার উম্মত, ওরে বাধা দিলা কেন? তখন ফেরেশতারা বলবে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদা, আপনার পরে এরা কি করেছে, আপনার দিন বিকৃত করে দিয়েছে, আপনার 23 বছর ভুলে গেছে, আপনার সুন্নাত, আপনার জিন্দেগি, আপনার চেহারা, আপনার আখলাক, আপনার সিরাত, আপনার সুরাত সবকিছু তারা উল্টা করে ফেলেছে, বিরোধিতা করেছে, এর উল্টা করেছে, নিজের মন মতো জিন্দেগি চালাইছে, এই জন্য আমরা বাধা দিলাম। তো আল্লাহর নবী বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হবে ঈমান, যা নাফরমান উম্মত বের হ, তোদের জন্য আমি 23 বছর কাঁদছি, বিনিময়ে 23 বছর কাইন্দাও যেহেতু তোদের মন গলাইতে পারলাম না, তো আজকে যা দূর হ, আমার সুপারিশও লাগবে না, হাউজে কাউসারেরও পানি লাগবে না, যা যা বেটা সব। সেদিন বুঝবা দোস্ত, কাছে আইসা নবীজিকে দেখা যখন বিতাড়িত হয়ে যাবে, তখন কি পরিমাণ কলজাটা ছিঁড়ে যাবে, তখন সে বুঝবে হায় এত বড় হাসরের ময়দানে আজ আমার কোনো আশ্রয় না। ফামালিজ জালিমিনা মিন আনসার। রব্বুল আলামিন বলেন সেদিন জালেম আর কোনো সাহায্যকারী পাবে না। فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون। রব্বুল আলামিন বলেন ইসরাফিল যখন ফু দিবে, হাসরের মাঠ যখন কায়েম হবে, কোটি কোটি মানুষ যখন দাঁড়াবে, সেদিন কেউ কাউকে বংশের পরিচয় দিবে না। ফালা আনসাবা, নসব মানে বংশ, আত্মীয়তার সম্পর্কের কোনো পরিচয় দিবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন ইব্রাহিমের মতো নবী তার সন্তান ইসমাইলকে দেখবে, কিন্তু একবারও ডাকবে না। ইয়াকুব নবীর মতো নবী ইউসুফকে দেখবে। খোদার কসম বন্ধু, ইউসুফ তো সেই ছেলে, 40 বছর ইয়াকুব নবী যেই ছেলের জন্য কাঁদছিল, আল্লাহ বলছে ইউসুফের সুখে কাঁদতে কাঁদতে ইয়াকুব নবীর চক্ষুটা সাদা হয়ে অন্ধ হয়ে গেছে। সেই ইয়াকুব নবীও ইউসুফকে দেখে একবারের জন্য ডাকবে না। ইয়াকুব বলবে ইয়া রব্বি নফসি নফসি, ইউসুফ বলবে ইয়া রব্বি নফসি নফসি, ইব্রাহিম বলবে ইয়া রব্বি নফসি নফসি, ইসমাইলও বলবে ইয়া রব্বি নফসি নফসি, মুসা নবী বলবে লা আসআলুকা লিয়াউমা উম্মি ওয়ালা উখতি,
মূসা নবীর মতো নবী বলবে, আল্লাহ আমি আমার মাকেও চাই না, বোনকেও চাই না, বাল আসআলুকা লিয়াউমা নাফসি, আজ শুধু আমি আমাকেই বাঁচাইতে চাই। তুমি কে, আমি কে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ তাআলা বলেন অতএব বন্ধু, হাউজে কাউসারের মতো নিয়ামত দিলাম, দুনিয়া আখিরাতের কল্যাণ দিলাম। অতএব যাকে আমি আল্লাহ তাআলা বড় কোনো নিয়ামত দেই, তার উচিত দুইটা কাজ করা। এক, আমি রবের জন্য নামাজ পড়া। দুই, আমার জন্য কুরবানি করা। এই জন্য যাকে আল্লাহ নিয়ামত দেয় তার উচিত আল্লাহকে সেজদা করা। যাকে আল্লাহ নিয়ামত দেয় তার উচিত আল্লাহর পথে সম্পদের কুরবানি করা। ইন্না শানিআকা হুয়াল আবতার, নবীজি শেষ ছেলেটা যখন মারা গেছে, মক্কার কিছু কাফের বলছিল মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদের আর নাম নিশানা থাকবে না পৃথিবীতে। আল্লাহ বলেন বন্ধু, আমি ওয়াদা দিলাম আপনার বিদ্রুপকারী যারা, আপনার বিরোধিতাকারী যারা, তারাই নির্বংশ, তাদেরই নাম নিশানা থাকবে না, আপনার নামও থাকবে, আপনার দ্বীনও থাকবে, আপনার ফিকিরও থাকবে, আপনার মেহনতও, আপনার বংশধরও কিয়ামত পর্যন্তই থেকে যাবে। এই জন্য আজকে আর আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আস ইবনে ওয়াইল এসব বেঈমানদের নাম কোনো কুত্তাও নেয় না। এগুলার নাম বংশ নাই, ঠিকানা নাই, কিচ্ছু নাই, বায়োডাটা নাই, আব্বার নাম, চাচার নাম, কিচ্ছু নাই, কিচ্ছু বেলে নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানদান হযরতে হাসানের বংশধর, হযরতে হুসাইনের বংশধর ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। এই জন্য চলো ভাই, মুমিনের নামই পৃথিবীতে থাকবে, নাফরমানের নাম থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। তাহলে কি বললাম? বললাম দুই কথা। এক নম্বর কথা হলো আমাদের প্রত্যেকের ইসলাম সংশোধন দরকার কিনা। দুই নম্বর হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত নিয়ামত দিয়েছেন, এই শরীর, স্বাস্থ্য, সুস্থতা, চোখ, নাক, কান, হাত, পাও, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আমার জিন্দেগির যা কিছু সব আল্লাহর দেওয়া নিয়ামত। অতএব এই নিয়ামতের শুকর হিসাবে উচিত আল্লাহকে সেজদা। কাকে সেজদা করা? ফাসাল্লি লিরাব্বিক, আল্লাহকে সেজদা করা, নামাজ পড়া এবং কোরবানি সহ, মানে আল্লাহর পথে নিজের সম্পদ ব্যয় করা। এই জন্য আজকে এই শেষবারের মতো আমার কিশোর যুবক ভাই, তোমাদের কাছে আমার একটা শেষ অনুরোধ, তোমরা নামাজ পড়ো। বলো ভাইয়া ইনশাআল্লাহ, বলো নওজোয়ান, বলো ইনশাআল্লাহ। একটা আমি এত বড় বুজুর্গের মাদ্রাসা, এত বড় মহান মানুষেরই মাদ্রাসা, অনেক আলেম ওলামা, তালেবে এলেম, আমি একটা আবদার করি, রাগ হইও না, শরমও পাইও না, শরমের কিচ্ছু নাই। আল্লাহর জন্য তুমি হিম্মত করো, দেখো ইনশাআল্লাহ দুনিয়াতেও সম্মানিত হইবা, আখিরাতেও সম্মানিত হইবা। আমার একটা আবদার আছে, আবদারটা হইল তোমরা যাদের এই চুল এই ডান দিকে বাম দিকে সামনে বড়, এই ফ্যাশনে বল, তোমরা দাঁড়াইয়া বলো যে এই চুল কাইটা ফেলবা, সমান করবা, চাই বলো, যে নিয়ত করো, এক হিম্মত করো। আমি দোয়া করুন দিল থেকে ইনশাআল্লাহ, এত তালেবে ইলম দোয়া করবে, উলামায়ে কেরাম তুমি বললে লজ্জার কিচ্ছু নাই, তুমি ঠকবা না ইনশাআল্লাহ, তুমি জিতবা। আমি বললাম তুমি জিতবা, দাঁড়াও, হিম্মত করো না। যাদের চুল না না দাঁড়াও, দাঁড়াইতে হবে, দাঁড়াইতে হবে, দাঁড়াও বাবা, মাশাআল্লাহ, ফরমাইও না, হিম্মত করো, হিম্মত করো, হিম্মত করো যুবক, নিয়ত, পাক্কা নিয়ত করে দাঁড়াও, ধোঁকা দিও না। আমি কোনো তোমার লেগে ভোটে দাঁড়াইছি না, কাজেই আমি তোমার আখিরাতের আশায় বলছি, পাক্কা নিয়ত ইনশাআল্লাহ। নিয়ত ঠিক আছে তো ইনশাআল্লাহ? কি করবা ভাইয়া কও? চুল সোজা করবো, সোজা, বলো কি করবা? আল্লাহ তোমাকে তৌফিক দান করে। হুজুর আপনারা এদের জন্য দোয়া করবে, তালেবে ইলম তোমরা বলো তাদের জন্য দোয়া করবা কিনা? আল্লাহ তাআলা এই যুবকদেরকে আগামীর মাহাদির সৈনিক হিসাবে কবুল করে নেন ইনশাআল্লাহ। তোমরাই লড়বা ইনশাআল্লাহ। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ, কোরআনের পৃথিবী ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে দুশমন নিজেদের অস্ত্র খুলে ফেলছে, আর ইমানদারও ইনশাআল্লাহ জান দেওয়ার জন্য রেডি হয়ে আছে।
বিজয় আসবেই মুসলমান। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আজকের এই মজলিস আল্লাহ তাআলা কবুল করে নেন। একটা ছোট্ট আবদার আছে, ছোট্ট আবদার হইল, এখানে যেহেতু বেশিরভাগ কিশোর যুবক নওজোয়ান বেশি, তারপরেও যার তৌফিক হয়, আমি মহব্বতের সাথে আমাদের এই মাদ্রাসার জন্য একটা ছোট্ট কাজ জরুরিভাবে করা দরকার। মাদ্রাসার একটা রান্নাঘর নির্মাণ করা হবে, তালেবে ইলম যেখান থেকে খাবার রান্না হবে, তো তালেবে ইলম খাবে, আল্লাহর কোরআন পড়বে, ইনশাআল্লাহ এতে বরকত হবে। তো এই রান্নাঘর নির্মাণের জন্য ৬,০০০ ইট দরকার, 2 বান টিন দরকার, 30 ব্যাগ সিমেন্ট দরকার, লাল বালু 2 গাড়ি দরকার। এই সামান্য কয়টা জিনিস আমি অনুরোধ করতেছি মহব্বতের সাথে, যদি কেউ থাকেন। 1 নম্বরে হলো ৬,০০০ ইট, তে এরকম ১,০০০ ইট দিবেন বা 500 ইট দিবেন, এরকম কিছু ভাই যদি মহব্বত করে বলেন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবে, ঠকবেন না, হিম্মত করেন একটু।